মশারিটা কেনার 7 দিনের মাথায় এটা ভেঙে গিয়েছে। আমি বলেছি চুলা কিনে দিলে সাথে আমাকে হাঁড়ি পাতিলের সেটও কিনে দিতে হবে। চান্সে এটাও বলে ফেললাম, এক ঢিলে 2 পাখি। সিরামিক কোটের হাঁড়ি পাতিলের সেট কিনা আমার কতদিনের শখ, কিন্তু কখনো কেনা হয়নি। তোমাদের কাছে মনের সব কথা আমি শেয়ার করি, আর আমি যেগুলো বলি সব সত্যি কথা বলি। আমার জীবনে যা যা ঘটে তাই আমি তোমাদের বলি, কোনো রংচং মাখিয়ে বা মিথ্যা কথা বানিয়ে কিছু বলি না। কিন্তু যাদের আমাকে ভালো লাগবে, তাদের আমার কথাগুলোও ভালো লাগবে, আমার ভিডিওগুলোও ভালো লাগবে। এই হুডি কাপড়টা অনেক বড়, এটা তো সাউদার লাগবে। জুনেনার জন্য উনি এটা নিয়ে এসেছেন, দোকানদার যা বুঝিয়েছে সেভাবেই নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। কিছুদিন আগে জুনেনার জন্য এই মশারিটা কিনেছিলাম, তোমাদেরকে সেটা দেখিয়েছিলাম। মশারিটা কেনার 7 দিনের মাথায় এটা ভেঙে গিয়েছে। বুঝতে পারতেছি না কেন এরকম হলো। বাবুরাবু এত টাকা দিয়ে কিনে আনলো আর সেটা ভেঙে গেল। এই প্লাস্টিকের মাথাগুলোই আগে খুলে গিয়েছিল, তারপরও আমি সেটা লাগানোর চেষ্টা করেছিলাম, লাগিয়েও দিয়েছিলাম, তারপর আবার সেগুলো খুলে যায়। এরকম করতে করতে একসময় এটা প্যাচ খেয়ে যায়, মানে কোনটার সাথে কোনটা লাগবে এটাই বুঝতে পারি না। মশারি খুলতে গেলেই অনেক সমস্যা হয়ে যায়, এটাকে দাঁড় করিয়ে রাখা যায় না। এখন কি করব? জুনেনাকে মশা কামড়ে কিচ্ছু রাখেনি। এখন শীতকাল, শীতকালে মশাও বেশি থাকে, আর মশা তো ছোটো বাচ্চাকে বেশি কামড়ায়, বড়দেরকে তো সেভাবে কামড়াতে পারে না। ছোটো বাচ্চার উপরেই যত বেশি অত্যাচার করে। বাবুর আব্বুকে ইচ্ছা মতো বকা দিয়েছি, কি মশারি নিয়ে আসছো, এটা আনতে না আনতেই ভেঙে যায়, খুলে যায়, তুমি কি এটা কিনে নিয়ে আসছো, এর থেকে চাবিওয়ালা মশারি ভালো ছিল। চাবিওয়ালা মশারি তো অ্যাটলিস্ট কয়েকদিন চলেছিল, এটা তো তাও চললো না। আমি ভেবেছিলাম এটা অনেক ভালো হবে, যেহেতু এটার দামটাও বেশি ছিল, আর তাছাড়া এটা দেখতে অনেক সুন্দর ছিল। দেখো জুনেনের কপালের কি অবস্থা, মশা কামড়িয়ে কিচ্ছু বাকি রাখেনি, ওর পুরো শরীরে মশা কামড়ের দাগ। যখন মশারির প্লাস্টিকের মাথাগুলো লাগাতে পারছিলাম না তখন এটাকে খুলে রেখেছিলাম। পরে ভাবলাম দেখি কোনোভাবে মশারিটা লাগানো যায় কি না, যতটুকু পারি মশারিটা দিয়ে রাখি, অ্যাটলিস্ট মশা কামড় থেকে কিছুটা হলেও রেহাই পাবে। কোনো রকমে মশারিটা লাগিয়ে দিয়েছি, জানি না কখন ঠিক থাকবে। বাবুরাবুকে বলেছি চাবিওয়ালা মশারি কিনে দিতে, জানি না কবে কিনে নিয়ে আসে। এইটা আনতেই তো সপ্তাহখানেক লেগে গিয়েছিল, আবার মশারি কিনতে কতদিন সময় লাগবে আল্লাহই জানে। বাবুরকে ঘুম পাড়িয়ে দিয়ে একটু চা খেয়ে নিচ্ছি। সকালবেলা নাস্তা খাওয়ার পরে চা খাওয়া হয়নি। তোমাদেরকে তো বলেছিলাম আমি প্রতিদিন নাস্তা খাওয়ার পরে 1 কাপ চা খাই, তাও আবার গরুর দুধের চা। এটা ছাড়া তো আমার চলেই না। মাঝখান দিয়ে আমি একবার গরুর দুধ কিনে নিয়ে এসেছিলাম, গরুর দুধের চা বানিয়ে খাবো, কিন্তু গরুর দুধের চা আমার কাছে খেতে একটু ভালো লাগেনি। শুধু শুধু এনে ফ্রিজে রেখে দিয়েছি, খাওয়া হচ্ছে না। ডিমের বিস্কুট পিঠা বাবুর খুব পছন্দ, বাচ্চারা খুব পছন্দ করে, কিন্তু আমার কাছে খেতে অতটা ভালো লাগে না। তারপরও ঠিক করেছি এই গরুর দুধ দিয়ে ডিমের বিস্কুট পিঠা বানিয়ে নিব, আর বানালে তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। আসলে আমার যে কত কিছু বানাতে ইচ্ছা করে, কিন্তু আমি বানাতে পারি না, সময়ই করে উঠতে পারি না। রান্নাবান্না করতেই সময় পেরিয়ে যায়, অন্য কিছু করার আর সময় পাই না। তাছাড়া জুনেনাকে দুধ খাওয়াতে হয়, ওখানেও অনেক সময় চলে যায়। কতদিন ধরে আমার যে দুধ চিতই পিঠা খেতে ইচ্ছা করতেছিল তোমাদেরকে কি বলবো, কিন্তু গ্যাস না থাকার কারণে সেটা করতে পারছি না। যেটুকু গ্যাস পাই ওই গ্যাসটুকুতেই রান্না কাজ করে ফেলতে হয়, তারপর আর সময় পাওয়া যায় না অন্য কিছু করার। যদি সারাক্ষণ গ্যাস থাকতো বা অন্য কোনো উপায় থাকতো তাহলে হয়তো আমি পিঠাটা বানিয়ে নিতে পারতাম, কারণ যখনই আমি একটু ফ্রি সময় পাই তখনই দেখি গ্যাস নেই, আর যখন দেখি গ্যাস নেই তখন মেজাজটাই গরম হয়ে যায়, কোনো কিছু আর করতে ইচ্ছা করে না। পরে আর শৌখিনাকে দিয়ে সবজিগুলো কাটিয়ে নিচ্ছি, ওকে দিয়ে সব সবজি কাটাই না, তবে যেগুলো কাটলে কোনো সমস্যা হয় না বা যেগুলো কাটলে আমার পছন্দ হয় ওগুলো ওকে দিয়ে কাটাই। তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম ওকে দিয়ে 2 কাজ করাই, কাপড় চোপড় ধোয়া আর ঘর মোছা। তো প্রতিদিন তো কাপড় চোপড় থাকে না, যার কারণে ওই সময়টা আমি ওকে দিয়ে সবজি কাটিয়ে নিই। সবজিগুলো কেটে ও ধুয়ে দেয়,
তারপর আমি এগুলো চুলায় বসিয়ে দিই যদি গ্যাস থাকে। বাবুরাবুকে বারবার কনভিন্স করার চেষ্টা করতেছি চুলা কেনার জন্য, কিন্তু উনি কিছুতে রাজি হচ্ছেন না। উনি বলতেছেন ইলেকট্রিক চুলা ইউজ করলে আলাদা করে হাঁড়ি-পাতিল ইউজ করতে হয়। আমি বলতেছি ইনফ্রারেড চুলা কিনলে সকল ধরনের হাঁড়ি-পাতিল ইউজ করা যায়, কিন্তু উনি আমার কথা বিশ্বাস করতেছেনই না। উনি বলতেছেন না, এটার জন্য আলাদা পাতিল লাগবে। আমি ওনাকে ইউটিউবে অনেক ভিডিও দেখিয়েছি, বলেছি দেখো ইউটিউবে কত মহিলা ইলেকট্রিক চুলা ইউজ করে, ওরা কত সাবধানে ইউজ করে, এই চুলা ইউজ করলে বিদ্যুৎ বিলও কম আসবে। সবাই তো আর ভুল বলবে না, তুমি যতটুকু ইউজ করবে ততটুকুর উপরে বিদ্যুৎ বিল নির্ভর করবে, কিন্তু সেটা খুব বেশি হবে না। তুমি যদি সারাদিন ইউজ করো তাহলে তোমার মাসে 5 থেকে 600 টাকা বিল আসবে। আর তুমি যদি একবেলা ইউজ করো বা কম ইউজ করো তাহলে তোমার কমসে কম 2 থেকে 300 টাকা বিল আসবে। এটা খুব বেশি কম না। আমি তো সারাদিন ইউজ করবো না, আমার তো গ্যাসের চুলা আছে, যখন গ্যাস থাকবে না বা যখন দরকার হবে তখন আমি ইউজ করবো, তাই না? অনেক সময় হয় কি সারাদিন গ্যাস থাকে না, তখন বাচ্চাদেরকে কী খাওয়াবো? তখন বাবুবাবু বলে নিচের দোকানে আঙ্কেলের কাছ থেকে টাকা নিয়ে ডিম খুচুরি নিয়ে আসো, বাচ্চাদেরকে খাইয়ে দাও। ওই ক্ষেত্রে এগুলো কিনে আনতে গেলেই 300 টাকা খরচ হয়ে যায়। এভাবে করে মাসে 2 থেকে 3 বার যা হয়ই, সেই হিসাব করলে তো প্রতি মাসে 1000 টাকা এমনিই খরচ হয়ে যায়। কিন্তু আমি যদি এখন ইলেকট্রিক চুলা ইউজ করি তাহলে আমার সেই টাকাটা অনেক সেফ হবে, এত টাকা আমার খরচ হবে না, আর আমার এত কষ্ট করে নিচে যাওয়াও লাগবে না। যেদিন প্রচুর পরিমাণ বৃষ্টি হয় সেদিন গ্যাস থাকে না, সারাদিন গ্যাস থাকে না, সকালবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত গ্যাস থাকতো না। এটা আমাকে খুব বেশি ভুগিয়েছিল। এবারে তো এটা খুব বেশি হয়েছিল, যার কারণে চুলা কেনার জন্য আমি খুব বেশি তাগিদ অনুভব করেছিলাম। সত্যি কথা বলতে কি, ইন্ডাকশন চুলা কেনার বুদ্ধি কিন্তু বাবুরাবুই আমাকে দিয়েছিল। কিভাবে সেটা বলি, বৃষ্টির কারণে গ্যাস থাকতো না, এরকম 2-1 দিন যাওয়ার পরে বাবুরাবু বলতেছিল একটা চুলা কিনতে হবে, ইন্ডাকশন চুলা, ওইটা কিনলে তোমার আর কষ্ট হবে না। এই কথাটা উনি আমাকে এমনিই বলেছিল। তখন আমি বললাম তাহলে কিনে দাও। কিনে দিলে তো ভালোই হয় আমার জন্য, কারণ এমনিতেই গ্যাস থাকে না সকালবেলা। গ্যাসের কারণে সকালবেলা নাস্তা বানাতে অনেক বেশি দেরি হয়ে যায়। উনি যখন নিজ থেকে এটা বলেছিলেন তখন আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম, যাক এবার উনি একটা চুলা কিনে দিবেন। কিন্তু না, উনি সেটা করেননি। আসলে উনি আমাকে বলে নিজে ফেঁসে গেছেন, কারণ উনি আমাকে বলার পরে আমি এটা সম্পর্কে অনেক রিসার্চ করি, ইউটিউবে সকল ভিডিও দেখি, কারা কারা ইলেকট্রিক চুলা ইউজ করে, কীভাবে ইউজ করে সব দেখি, A to Z সব দেখি, সারাদিন ভরে দেখি। দেখার পর ডিসিশন নেই, না চুলাটা কিনতেই হবে। খুব বেশি দাম তো না, কেনা তো যাই, আর তাছাড়া বিলও বেশি আসে না। সব দিক দিয়ে বিবেচনা করে আমি চুলা কেনার ডিসিশন নেই এবং বাবুরাবুকে চাপ দিতে থাকি। আসলে আমার মাথায় কোনো কিছু ভূত চাপলে সেটা না পাওয়া পর্যন্ত শান্তি হয় না। যদি কোনো কিছু কেনার জন্য একবার জিদ ধরি সেটা আমি কিনেই ছাড়ি, যত যা কিছুই হোক না কেন, সেটার জন্য আমি পাগল হয়ে যাই। আর আল্লাহর রহমতে ওই চাওয়াটা আমার কীভাবে যেন পূরণ হয়ে যায়। আল্লাহ পাক কীভাবে যেন আমার সেই ইচ্ছাটা পূরণ করে দেয়, কোথা থেকে কীভাবে যেন সব কিছু ম্যানেজ হয়ে যায়। অনেক বোঝানোর পরে, ইউটিউবে ভিডিও দেখানোর পরে বাবুর মনটা একটু গড়ল। উনি মনে হয় বুঝতে পারলো যে ইলেকট্রিক চুলা ইউজ করলে সুবিধাই হবে, অত বেশি খরচ হবে না। তারপরেও কিছু বলেনি, বলেছে উনি ভেবে দেখবেন। আমি বলেছি চুলা কিনে দিলে সাথে আমাকে হাঁড়ি পাতিলের সেটও কিনে দিতে হবে। চান্সে এটাও বলে ফেললাম, এক ঢিলে 2 পাখি। যেহেতু আমি কিছু টাকা হেল্প করব, তাই উনি কিছু টাকা দিলে আমি চুলা আর কিয়ামের হাঁড়ি পাতিলে সেগুলো কিনবো। কিয়ামে যে সেগুলো ইদানিং বের হয়েছে সিরামিক কোটি সিস্টেম, ওগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। ওগুলো অনেক মজবুত এবং ভারীও। তাছাড়া ওগুলোতে সকল ধরনের স্টিলের চামিচ খুন্তি ইউজ করা যায়। ভাবতেছি ওগুলোই কিনবো, 8 পিসেরটা কিনবো তাওয়া সহ। এখন যদি বাবুবাবু রাজি হয় তাহলেই হলো। আমি ওনার সাথে নিউ মার্কেটে যাব না। আমি দেখলাম অনেকে ইউটিউবে ভিডিও দিচ্ছে চুলা এবং কিয়ামের সেট সহ, ওই সিস্টেম করে কিনে নিব, চুলাও কিনবো কিয়ামের সেটও কিনবো। এটা ইউটিউবে দেখে যে দোকানগুলোটা আমার কাছে সাশ্রয়ী মনে হবে ওখানে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফোন করে সব কিছু ওকে করে ঠিক করে তারপরে বাবুবাবুকে পাঠাবো। এক্ষেত্রে আমার না গেলেও চলবে, আমি মোবাইল ফোনে সব কিছু আলাপ করে নিব। এখন বাবুরাবু রাজি হলেই হলো। আর এগুলো কেনার পরে রাইস কুকারটা কিনে নিব। রাইস কুকারটা আমার খুবই দরকার, ওটা মনে হচ্ছে এখন সম্ভব হচ্ছে না, ওটা পরে কিনে নিব। আমার কাছে তো ভাবতেই খুব ভালো লাগতেছে যে আমি এগুলো কিনবো। সিরামিক কোটের হাঁড়ি পাতিলের সেট কিনা আমার কতদিনের শখ, কিন্তু কখনো কেনা হয়নি। আর আমি আসলে ওইভাবে করে ইচ্ছা জ্ঞাপন করিনি।
কারণ বাচ্চা কাচ্চা হওয়ার ঝামেলা এসব কারণে ওই দিকে আর ধ্যান দেওয়া হয়নি। তাছাড়া আর্থিকভাবে অতটা সচ্ছল ছিলাম না। আলহামদুলিল্লাহ আমার ছোটো মেয়েটা আমার ঘরে আসার পরে সব কিছু যেন চেঞ্জ হয়ে গিয়েছে। যা যা ইচ্ছা করতেছি সব কিছু পূরণ করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আপুরা এবং ভাইয়েরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। ফেসবুক এবং টিকটক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো। লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। একটা আপু আমাকে কমেন্টসে বলেছিল যে আমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমি নাকি বেশি কথা বলি। কী করবো বলো, আসলে কথা বলার জন্যই ব্লগ করা। আমার তো কথা বলার কেউ নাই, তোমরাই তো আসো। তোমাদের কাছে মনের সব কথা আমি শেয়ার করি। আর আমি যেগুলো বলি সব সত্যি কথা বলি। আমার জীবনে যা যা ঘটে তাই আমি তোমাদের বলি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। কোনো রং চং মাখিয়ে বা মিথ্যা কথা বানিয়ে কিছু বলি না। অনেকের কাছে হয়তো বা বেশি কথা মনে হতে পারে, আবার অনেকের কাছে হয়তো বা বিরক্তও লাগতে পারে। আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। সবার যে আমার ভিডিও ভালো লাগবে তা কিন্তু নয়, আবার যে কারোরই আমার ভিডিও ভালো লাগবে না তাও কিন্তু নয়। কিন্তু যাদের আমাকে ভালো লাগবে তাদের আমার কথাগুলোও ভালো লাগবে, আমার ভিডিওগুলোও ভালো লাগবে। তাই তারা আমার ভিডিও দেখলে আমি খুশি। যাদের কাছে মনে হয় আমি বেশি কথা বলি বা যাদের কাছে আমার কথাগুলো বিরক্ত লাগে তাদের আমার ভিডিও না দেখলেও চলবে। অল্প কয়েকজন লোক যদি আমার ভিডিও দেখে, আমাকে ভালোবাসে, এতেই আমি খুশি। বাবুরাবু জুনানার জন্য শীতের কাপড় কিনে নিয়ে এসেছেন। ওনাকে কয়েকদিন ধরে বলতেছিলাম জুনানার জন্য শীতের হুডি কাপড় কিনে নিয়ে আসতে। উনি কিনে নিয়ে এসেছেন। ভাবলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। দেখো কি হুডি কাপড় উনি কিনে নিয়ে এসেছেন। এই হুডি কাপড়টা অনেক বড়, এটা তো সাউদার লাগবে। জুনানার জন্য উনি এটা নিয়ে এসেছেন। দোকানদার যা বুঝিয়েছে সেভাবেই নিয়ে এসেছেন। উনি বুঝবে না যে জুনানা ছোট, ওর মাপ ছোট হবে। আমি বলেছি সবচেয়ে ছোটো মাপটা তুমি নিয়ে আসবে। উনি বলতেছে এটাই সবচেয়ে ছোট, কিন্তু আমি দিতেছি এটা অনেক বড়। এইটা তো সাউদারও বড় হবে। দেখো উনি এরকমই করে। বাচ্চাদের জন্য কাপড় কিনে নিয়ে আসতে বললে উনি হয়তোবা ছোট কিংবা বড় নিয়ে আসে, কিন্তু সঠিক মাপটা কখনো নিয়ে আসে না। দুইটা হুডি নিয়ে আসছে বড়, আর দুইটা হুডি নিয়ে আসছে ছোট। বড়গুলো আমি সাউদাকে পরিয়ে দিব, আর ছোটোগুলো জুনানাকে পরিয়ে দিব। ছোটোগুলো জুনানার একটু বড় হবে। আমি মার্কেটে গেলে ভালোভাবে দেখে শুনে বুঝে কাপড় কিনে নিয়ে আসি। দরকার হলে বাচ্চাদেরকে নিয়ে ওদেরকে পরিয়ে মাপ দিয়ে নিয়ে আসি। তারপরও ছোটো কিংবা বড় কাপড় নিয়ে আসি না। কিন্তু উনি কখনোই বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে যাবে না, উনি একাই যাবে। উনি সব বুঝেন, সব জানেন, কিন্তু আনার সময় ঠিকটা আনেন না। এই কাপড়টা একটু সুন্দর আছে, এইটা জুনানার গায়ে লাগবে, তাও একটু বড় হবে। এই কাপড়টা অনেক মোটা আছে, এটা পরে জুনানা অনেক আরাম পাবে। কিন্তু ভিতরে কাপড় দিয়ে পরলে একটু টাইট হয়ে যাবে, আর কাপড় ছাড়া পরলে ঠিক আছে। আমার খুব ইচ্ছা জুনানার জন্য পছন্দ করে ছোটো ছোটো পায়জামা আর কিছু শীতের কাপড় কিনবো, কিন্তু কিনা হয় না। বাবুকে বলেছিলাম ছোটো ছোটো পায়জামা কিনে নিয়ে আসতে। উনি বলেছে এগুলো নাকি পাওয়া যায় না। অথচ আমি দেখি ভ্যাঙ্গাইতে এগুলো কত বিক্রি হচ্ছে, দামও কম, কিন্তু উনি নাকি এগুলো পান না, নাকি পেয়েও আনেন না, বুঝি না। আসলে উনি মার্কেটে গেলে খুব বেশি ঘুরেন না, সামনে যা পান তাই কিনে নিয়ে আসেন। আমরা মেয়েরা যেমন বাইরে গেলে একটু দেখে শুনে খুঁজে খুঁজে কাপড় কিনি, অনেক ছেলেরাই আছে এত বেশি ঘোরাঘুরি পছন্দ করে না, সামনে যা পায় তাই নিয়ে আসে। এই কাপড়টাও বড় হয়ে গিয়েছে, এটা সাউদার হবে, এটা জুনানার অনেক বড় হয়ে যাবে। দেখি টাকা হলে আমি জুনানার জন্য শীতের কাপড় কিনে নিয়ে আসবো। আমার খুব ইচ্ছা ওর জন্য শীতের কাপড় কেনা, কিন্তু কিনতে পারতেছি না। কিভাবে কিনবো? চুলা নিয়েই তো ঝামেলা শেষ হয় না। কবে যে চুলা কিনবো আর ভালো লাগে না। প্রতিদিন সকালবেলা এত ঝামেলা আর ভালো লাগে না। তার মধ্যে আবার ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়। গ্যাস কম হলে কিভাবে কি করব? তাড়াতাড়ি করে স্কুলে যেতে হয়। গ্যাস কম হওয়ার কারণে আমার অনেক বেশি দেরি হয়ে যায়। তাছাড়া বাবুরাবুর প্যারা তো আসেই। উনি বারবার ফোন করে আমাকে খুব প্যারা দেয়, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি যাও, দেরি করো কেন, কয়টা বাজে, ছেলেকে খাওয়াইছো, ছেলেকে কাপড় চোপড় পরো না কেন, বের হও না কেন। মানে আমি অতিষ্ঠ হয়ে যাই ওনার জ্বালায়। আর ছেলে মাশাল্লাহ এত ঢিলা,
তাকে ঠেলতে ঠেলতে আমার দিন চলে যায়। এই হুডি ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে। এটা অনেক সুন্দর। এটা একটু ছোট আছে, এটা জুনানের গায়ে লাগবে। তারপরেও একটু বড় হবে, সমস্যা নেই। একটু বড় হলেও পরানো যায়, কিন্তু বেশি বড় হলেই পরানো যায় না, যুব্বা যুব্বা লাগে। তাছাড়া অনেকটা ভারীও হয়ে থাকে। ছোট মানুষ এত ভার নিতেও পারবে না। আপুরা, তোমরা দোয়া করো আমি যাতে খুব শীঘ্রই একটা চুলা কিনতে পারি। এই চুলা নিয়ে অনেক প্যারায় আছি। বাবুর আব্বুর খাওয়া অলরেডি বন্ধ করে দিয়েছি। চুলা না আনলে রান্না করা বন্ধ। সেই মেশিনও চালু হয়ে গিয়েছে। এখন দেখি কি হয়। চুলা না কিনে দম নিচ্ছি না। চুলাও কিনবো, আবার কিয়ামের হাড়সিগুলোও কিনবো। এখন ঘরে যুদ্ধ চলছে। আজ এইটুকুই। আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।